হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? হোমিস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগতম। আজকে আমার মা রান্না করবে পনির দিয়ে খুব সুস্বাদু একটি রেসিপি। আমার তো খুবই প্রিয় এই রেসিপিটা। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এখানে পনিরের রেসিপিটা বানানোর জন্য আমার মা নিয়ে নিয়েছে আলুগুলিকে এরকমভাবে ছোট ছোট করে কেটে নিয়েছে। আপনারা এরকমভাবে ছোট ছোট করে কেটে নেবেন। পেঁয়াজ, টমেটো আর এখানে কয়েকটা লঙ্কা। পনিরটা আমার মা ঘরে বানিয়ে নিয়েছে, আর তোমরাও ঘরে বানিয়ে নেবে। তো চলুন দেখি আমার মা কিভাবে পনিরের রেসিপিটা বানায়। আমরা এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে কড়াইটা গরম করে তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, এরপর তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে দেব, জিরে আর জিরে। সুন্দর গন্ধ বেরিয়ে যখন দেখবেন আপনার একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাচ্ছে, তখন আমাদের এই যে ইনগ্রিডিয়েন্টসগুলি নিয়েছিলাম আলু আলু পেঁয়াজ এগুলি দিয়ে দেবেন। সবগুলি আলু আমরা দিয়ে নিয়েছি। এখন আলু দেওয়ার পরে এটার মধ্যে একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব, যাতে আমাদের আলুগুলি ভাজতে বেশি সময় না লাগে। তার জন্য আমরা এটাকে একটু ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ফিরে আসলাম। এখন দেখবো আমরা আমাদের আলুগুলি কিরকম অবস্থায় আছে। আলুগুলি আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে। তারপর আলুগুলিকে একটু সাইড করে আমরা পেঁয়াজগুলিও দিয়ে দেব। এই রেসিপিটা আপনারা যদি চান তাহলে গরম ভাত, রুটি দিয়েও খেতে পারবেন। খুবই টেস্টি লাগে। আমার তো খুবই প্রিয় এই রেসিপিটা। টমেটোটাও দিয়ে দিলাম এবং লঙ্কাগুলিও দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী আর একটু নুন অ্যাড করে দিলাম। এটার মধ্যে হলুদ দেব না। এই রেসিপিটার মধ্যে হলুদের কোনো কাম নেই। শুধুমাত্র কালারের জন্য আমরা একটু লাল মরিচের গুঁড়ো, কাশ্মীরি লাল মরিচের গুঁড়োটা অ্যাড করে দিলাম। আবার 3 মিনিটের জন্য আমরা এটাকে ঢেকে দেব। 3 মিনিট পরে ফিরে আসছি। ততক্ষণ অবধি আঁচটাকে একদম মিডিয়ামে রাখবেন। এখানে আমরা 3 মিনিট পরে ফিরে আসলাম। এখন দেখবো আমরা আমাদের যে সবগুলো ইনগ্রিডিয়েন্টস কড়াইতে দিয়েছি এগুলি কিরকম অবস্থায় আছে। তা আমাদের এগুলি ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমরা পনিরটা দিয়ে দেব। আঁচটা বাড়িয়ে দিলাম।
মশলা দিয়ে দেবো। এই যে আমরা আমাদের পনিরটা দিয়ে দিলাম। ঘরেই বানিয়েছি। এই পনিরটা আমার মা ঘরেই কালকে রাত্রে বানিয়েছিল। ওয়ান টেবিল স্পুন জিরে গুঁড়ো, গরম মশলা দিয়ে হাফ টেবিল স্পুন গরম মশলা, যেটা আপনাদেরকে তো বলেছিলাম যে আমার মা কিভাবে ঘরেটাকে বানিয়েছে। আর কিছু লাগবে না। আর কিছু মশলা এটার মধ্যে দিতে লাগবে না। আমাদের পনিরটা ভাজা হয়ে গেলে পরে একদম তৈরি হয়ে যাবে। এটা বেশি ভাজলে ভালো লাগবে না। এটাকে একদম বেশি ভেজে নেবেন না, আবার বেশি ভাজলে আবার কিরকম জানি ওই ছাবা ছাবা পড়ে না মাংসের মধ্যে, যেন একটা ছাবা ছাবা লাগে, এরকম ছাবা ছাবা লাগবে। মোটামুটি হয়ে গেছে। আমাদের পনিরটা মোটামুটি হয়ে গেছে, এখন আমরা এটাকে নামিয়ে নেব। সামান্য একটু চিনি দিয়ে দিই। যাদের সুগার আছে তার কারণে দিয়ে দিন। বন্ধুরা, এখানে আমাদের পনিরের এই রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। দেখুন কি সুস্বাদু লাগছে। রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে সাথে বেল আইকনও প্রেস করে দেবেন, যাতে আমাদের প্রতিটা নিউ ভিডিও সবার প্রথমে আপনার কাছে চলে আসে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।